বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজে জাহাজ চলাচলের জন্য একটি নতুন রুট ও ব্যবস্থা নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র আশা করছে খুব শিগগিরই এ বিষয়ে একটি ঘোষণা আসতে পারে। তবে এই অগ্রগতি মানে যে হরমুজ প্রণালী আগের মতো পুরোপুরি উন্মুক্ত হয়ে যাচ্ছে তা নয়, বরং তেহরানের অবস্থান বলছে ওমানের সঙ্গে চুক্তি হলেও প্রণালীটি সম্পূর্ণ স্বাভাবিক করার সিদ্ধান্ত নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতার ওপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি রুট তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটাই উপযুক্ত সময়। রয়টার্সের প্রতিবেদনে ইরান ও ওমানের আলোচনার এই অগ্রগতির তথ্য উঠে এসেছে। ওমানের পক্ষ থেকেও আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মাস্কাট সংশ্লিষ্ট সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে যা চলমান কূটনৈতিক উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে। অর্থাৎ আলোচনার পরিবেশ ধরে রাখা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তবে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের অবস্থান বেশ কঠোর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি স্পষ্ট করেছে যে প্রণালীটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত ওমানের সঙ্গে আলোচনার ফলাফলের উপর নির্ভর করছে না, বরং এর সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থান ও পদক্ষেপ। তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে বেশ কয়েকটি শর্ত তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হল ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হুমকি ও হামলা বন্ধ করা, একই সঙ্গে ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের ওপর সামরিক আগ্রাসন বন্ধ, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার দাবি রয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সংঘাত ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের বিষয়টিও আলোচনায় এনেছে তেহরান। ইরানের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিলে হরমুজ প্রণালী আবার পুরোপুরি উন্মুক্ত করার পথ তৈরি হতে পারে। কিন্তু ওয়াশিংটনের অবস্থানও বেশ কঠোর। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এমন কোনো ব্যবস্থায় তারা সম্মতি দেবেন না যার মাধ্যমে হরমুজ দিয়ে চলাচল করে বাণিজ্যিক জাহাজের ওপর ইরান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। একইভাবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে বাধ্যতামূলক কোনো টোল আদায়ের ব্যবস্থাও যুক্তরাষ্ট্র মেনে নেবে না। এরই মধ্যে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে হরমুজে একটি জাহাজে হামলার ঘটনা। যুক্তরাষ্ট্র আরব আমিরাতের দাবি, দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হরমুজ প্রণালী গুরুত্ব শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব পড়ে। তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্য পরিবহন ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপরও বাড়তি চাপ তৈরি হয়। সব মিলিয়ে ওমান ও ইরানের মধ্যে নতুন রুট নিয়ে সম্ভাব্য চুক্তি কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিলেও হরমুজ প্রণালীর পূর্ণাঙ্গ স্বাভাবিকতা এখনও নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সব মিলিয়ে সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই আপাতত সমঝোতার আভাস মিললেও হরমুজ প্রণালী পুরোপুরি আগের অবস্থায় ফিরতে আরও সময় লাগতে পারে।